পরিবর্তন যাত্রার সূচনায় রবিবার কোচবিহারে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এই কর্মসূচিতে যোগ দিতেই কোচবিহারে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। জানা যাচ্ছে দুপুর 2টো নাগাদ হেলিকপ্টারে কোচবিহার বিমানবন্দরে নামেন নীতিন নবীন এবং এরপর সড়কপথে কোচবিহার শহরের রাসমেলা মাঠে বিজেপির পরিবর্তন যাত্রার সভা মঞ্চে আসেন তিনি। রবিবার সকাল থেকেই জেলা জুড়ে বিজেপির কর্মীরা এই সভায় যোগ দিয়েছে এবং জানা যাচ্ছে একটি গাড়িকে পরিবর্তন যাত্রার রথের মতো সাজানো হয়েছে এবং এই যাত্রারই সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এরপরেই 5ই মার্চ কোচবিহার থেকে রওনা হবে বিজেপির এই রথ। কোচবিহারের 7টি বিধানসভা কেন্দ্র ঘুরে এই রথটি আলিপুরদুয়ার জেলার থেকে রওনা হবে 6 মার্চ। কোচবিহারে এসেছেন নীতিন নবীন এবং বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করেন নীতিন নবীন। দুপুর 2টো নাগাদ হেলিকপ্টারে কোচবিহারে আসেন নীতিন নবীন। আজ কোচবিহারে নীতিন নবীন, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং মঞ্চে উঠেই কিন্তু একেবারে একযোগে কটাক্ষ শাসক দলকে একেবারেই জানিয়ে দিচ্ছেন। বারবার তার মুখে শোনা যায় অনুপ্রবেশকারীর কথা এবং এই যে অনুপ্রবেশকারী তাদের রুখতে কিন্তু একমাত্র দাওয়ায় বিজেপি সরকার, এমনটাই বলেন নীতিন নবীন। সভা থেকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারকে এবং অন্যদিকে তিনি বলেছেন যে বাংলার যে হাল হকিকত সেই বাংলার হাল হকিকত বদলাতে কিন্তু চাই বিজেপি সরকার, এমনটাই মন্তব্য করেন নীতিন নবীন। এবং অন্যদিকে যে খবর উঠে আসছে, একটি রথ সাজানো হয়েছে এবং সেই রথ কিন্তু কোচবিহারের বিভিন্ন যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে ঘুরে বেড়াবে এবং 6ই মার্চ সেটি কিন্তু আলিপুরদুয়ারের দিকে যাবে। এই কোচবিহার থেকে শুরু হলো বিজেপির পরিবর্তন যাত্রা এবং এই পরিবর্তন যাত্রার অন্যতম কারণ একেবারে ঘরে ঘরে কিন্তু বিজেপির কথা পৌঁছে দেওয়া এবং সেক্ষেত্রে শুরু হচ্ছে কোচবিহার থেকে এবং আজই এর শুভারম্ভ এবং উদ্বোধন করেন বিজেপি রাজ্য, সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। অন্যদিকে এই অনুষ্ঠানের শুভারম্ভ করেন সভাপতি নীতিন নবীন। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু। প্রবীর, আজ কোচবিহারের মাটিতে নীতিন নবীন এবং সেখান থেকে কার্যত অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানালেন নীতিন নবীন। এই মুহূর্তে আর কি আপডেট রয়েছে? একেবারে দেখো, নীতিন নবীন তিনি কিন্তু বক্তব্য রেখেছেন এবং যে বক্তব্যের অপেক্ষায় ছিলেন বিজেপি কর্মীরা এবং বিজেপির যে কর্মীরা সকাল থেকে অপেক্ষায় ছিলেন যে নীতিন নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি কোচবিহারে এসে কি বার্তা দেবেন বিধানসভা নির্বাচনের আগে। তাৎপর্যপূর্ণ নীতিন নবীনের আজকের এই সভা এবং পরিবর্তন যাত্রার যে গাড়িটিকে রথের আদলে সাজানো হয়েছে সেই গাড়িটি কিন্তু এখানেই রয়েছে এবং এই গাড়িটিই কিন্তু মূলত কোচবিহারের যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেই বিধানসভা কেন্দ্রগুলি ঘুরবে। এবং দেখো, বিজেপির নেতৃত্বরা যারা রয়েছেন আমরা একটু কথা বলবো তাদের সঙ্গে যে আপনারা কতটা উজ্জীবিত হলেন। নীতিন নবীন তিনি বক্তব্য রেখেছেন, যে বক্তব্য শোনার জন্য আপনারা অধীর অপেক্ষা ছিলেন, কি নির্দেশ পেলেন বিধানসভা নির্বাচনের আগে? দেখুন, নির্দেশ বলতে সেরকম কিছুই নয়। আমাদের সরকার একটা জিনিসই চায়, সবসময় সুশাসন প্রতিষ্ঠা করতে। বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেখানে নির্বাচন হোক বা এমনি সাধারণ মানুষ যেভাবে চলাচল করে, কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু সেটা সম্ভব হয় না। আপনারা দেখেছেন 2018 থেকে 2024 যতগুলো নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গের বুকে, সব কটা নির্বাচনে আপনারা দেখেছেন খুন যেমন হয়েছে, সন্ত্রাস হয়েছে, ধর্ষণ হয়েছে, বাড়িঘর ভেঙেছে, পুড়েছে। তো আমাদের দলের সর্বভারতীয় সভাপতি সবসময় এটাই আমাদের নির্দেশ দিয়েছেন যে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে, মানুষকে একত্রিত রাখার লক্ষ্যে যেভাবে সমাজকে চালাতে হবে সেই চালিত শক্তিই বিজেপি। আপনারা কতটা উজ্জীবিত হলেন? নীতিন নবীন বক্তব্য রেখেছেন আজকে, যে বক্তব্য শোনার জন্য বিজেপি কর্মীরা অপেক্ষায় ছিলেন। বিধানসভা নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ একটি সভা। দেখুন, এটা পরিবর্তন সভা। আমরা পরিবর্তন দেখেছিলাম 2011 সনে। সেখান থেকে যে পরিবর্তনের ডাক আজকে আমাদের দিতে হয়েছে সেটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, যেখানে আমরা বাঙালি মহিলারা কোনো জায়গায় সুরক্ষিত নই। আমরা প্রতিনিয়ত নির্যাতিতা ধর্ষিতার শিকার হয়ে যাচ্ছি। সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আজকে আমাদের এই পরিবর্তন সভা। পরিবর্তনে আমরা পরিত্রাণ চাইছি। আমরা আজকে আমাদের যে সর্বভারতীয় সভাপতি যিনি আমাদের সামনে বক্তব্য রাখলেন, ওনার বক্তব্য শুনে কর্মীরা উজ্জীবিত হয়েছে। আগামী দিন এর ফল আমরা পাবো।
নিতিন নবীন তিনি কিন্তু বক্তব্য রেখেছেন ইতিমধ্যেই, সভা শেষ হয়েছে এবং তোমাকে এই গাড়িটা দেখানোর চেষ্টা করছি। ক্যামেরা পার্সন প্রবীর রয়েছে আমার সঙ্গে, প্রবীরকে বলছি এই ছবিটা একটু দেখানোর জন্য, যে এই সেই রথ বিজেপির এই গাড়িটিকে কিন্তু সাজানো হয়েছে রথের আদলে এবং এই রথ কিন্তু কোচবিহারের যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেই বিধানসভা কেন্দ্রগুলি কিন্তু ঘুরবে এবং যেখানে কিন্তু লেখা রয়েছে পরিবর্তন যাত্রা এবং যেখানে বিজেপির প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেখানে কিন্তু সর্বভারতীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সকলের কিন্তু ছবি রয়েছে, এরকম কাট আউট রয়েছে এবং এই রথ এই রথটি কিন্তু মূলত কোচবিহারের সমস্ত বিধানসভায় ঘুরবে এবং 5 তারিখ কিন্তু এই রথ রওনা হবে, যেখান থেকে বিভিন্ন বিজেপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন বিধানসভায় এই রথটিকেই স্বাগত জানাবেন এবং তারপর 5 মার্চ কোচবিহারের নাটাবাড়ি কেন্দ্র থেকে শুরু, কোচবিহার উত্তর ও দক্ষিণ বিধানসভার পর নাটাবাড়ি, তুফানগঞ্জ, মাথাভাঙা, শীতলকুচি হয়ে তারপর 6 মার্চ কিন্তু এই রথটি কিন্তু চলে যাবে মূলত তোমাকে জানিয়ে রেখেছি আলিপুর দুয়ারের দিকে এবং এই যে বিজেপির রথ পরিবর্তন যাত্রা সেই রথকে কেন্দ্র করেই কিন্তু মূলত আজকের এই কর্মসূচি হয়েছে এবং বিজেপির এই পরিবর্তন যাত্রার রথ কিন্তু 5 তারিখ কোচবিহার শহরের এই দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে রওনা হবে। একেবারে প্রবীর, তুমি যেমনটা তুলে ধরলে এবং সেখানে যারা বিজেপি কর্মী রয়েছে তাদের যেটা বক্তব্য যে পরিবর্তন দরকার, একদিকে সুশাসন এবং অন্যদিকে নারী নিরাপত্তা, দুটি বিষয় তারা সামনে রেখেছে এবং এরপর গোটা পশ্চিমবঙ্গবাসী তাকিয়ে যে এবার বিধানসভার যে নির্বাচন হতে চলেছে সেখানে পরিবর্তন হয় নাকি প্রত্যাবর্তন, সব দিকেই নজর থাকছে। আপাতত ধন্যবাদ প্রবীর।